আমরা এসে বৃক্ষরোপণ করতে, দেখেন বাসুয়াখালী বিলের ভিতরে আকাশ কি জটিল পরিস্থিতি হয়ে গেছে। আকাশ এই যে চারিপাশে এই বিলের ভিতরে যদি এখন বজ্রপাত হয়, ওকে ভাই, আমাদের নিজেদের উৎপাদিত সজল কুমার বিশ্বাসের গবেষিত এই যে তালের চারা, এখন আমরা এগুলা রোপণ করতে নিয়ে যাব। চারাগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। এটা এটা সমস্যা নেই, জীবিত। এই কোদাল কই, কোদাল কই, তাড়াতাড়ি নিয়ে ওর ভিতরে প্যাকেট করে নিয়ে যাওয়া যায়, কিন্তু আবার ফোন কই, ফোন দাও দি, ফোন নাম্বার ফাটলো। এই যে সেই সুদূর খুলনা থেকে সাইকেল চালায় দৌলতপুর থেকে আমাদের বটগাছ চলে আইছে আমাদের তাল বীজ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে। প্রচণ্ড বিলের ভিতরে বাসুয়াখালী বিল, প্রচণ্ড ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। আমরা এখন এই এলাকায় এই সড়ক, এই যে দেখছেন বিস্তীর্ণ সড়ক, এই সড়ক দিয়ে আমরা এখন বৃক্ষরোপণ করব। আমাদের সঙ্গে সহযোগী হিসেবে থাকবে, তোমার নাম কি? রাকিবুল। তোমার নাম? ঈসা। রাকিবুল থাকবে, ঈসা থাকবে, আরও সবাইকে ডেকে নিস। আর কে কে আছে সবাইকে ডেকে নিস। আমরা এসে বৃক্ষরোপণ করতে, দেখেন বাসুয়াখালী বিলের ভিতরে আকাশ কি জটিল পরিস্থিতি হয়ে গেছে। আকাশ এই যে চারিপাশে এই বিলের ভিতরে যদি এখন বজ্রপাত হয়, তাইলে এখানে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ব্যাপক পরিমাণে এখানে এই যে দেখেন এই রাস্তা দিয়ে লোকজন আসে, এই যে বিল। তাহলে আমরা ঈশান কোণের আকাশ আঙিনায় ঘুমিয়ে আছে দৈত্য বিরাট মেঘের চাদর গায়ে, এখনই ঝরবে হয়তো। আর এর ভিতরে আমরা আছি আলোর মিছিলের পক্ষ থেকে বাংলাদেশে একমাত্র বজ্রপাত নিরোধক দণ্ড তালের বীজ রোপণ করবার জন্যে। প্রযুক্তির একটা সুফল আছে, উন্নত আছে, কিন্তু প্রকৃতির সাথে প্রযুক্তির কোনো তুলনা হয় না। প্রকৃতি সে তার নিজস্ব অন্তর যেই সে তার প্রকৃতিকে সুরক্ষা করে, প্রযুক্তি তা করে না। আমরা সেই উপলক্ষে আজকে বামনডাঙ্গায় আমরা এখানে তালের বীজ রোপণ করব। আমরা হয়তো সে সুফল পাবো না, হয়তো এখানে যেভাবে রোপণ করা আছে আগামীতে এতে একটা প্রজন্ম সুফল ভোগ করবে। আমরা হয়তো আমাদের একটা প্রজন্মকে সে ফল ভোগ করবার দিয়ে যাব। আপনাদের কাছে আমরা বিশেষভাবে একটা অনুরোধ করছি, এই যে বৃষ্টি, এই যে মেঘ, এই যে কিছুক্ষণ আগে রোজ, এই যে ঘামে আমরা এখানে এই অবস্থাতে এখানে আসছে, আমাদের আলোর মিছিলকে আপনারা কিছু গাছের উন্নত মানের চারা উপহার দেন। আমরা প্রকৃতির সুরক্ষার জন্যে চেষ্টা করে যাব। এজন্যই আপনাদের কাছে আমরা অনুরোধ, আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। এই যে তালের চারা আমরা সেই দৌলতপুর থেকে বয়ে নিয়ে আসছি, এই যে ব্যাগ ভরে তালের চারা। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এখানে চালু করব। ধন্যবাদ। ভিজে গেছে। জুতা খুলে উপরে আসেন।